নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি আজকে প্রেস ক্লাবে পেয়ে গেলাম লেখক কবি শিব সৌম্য বিশ্বাসকে। দাদা, আপনাকে নমস্কার। নমস্কার। হ্যাঁ দাদা, আপনি কতদিন ধরে লেখালেখি করছেন? আমি দীর্ঘ 40 বছর ধরে লেখালেখি করছি। আচ্ছা দাদা, আপনার কটা বই বেরিয়েছে আজ এই পর্যন্ত? মুহূর্তে আমার 5টা বই বেরিয়েছে। প্রথম বই বেরিয়েছিল 2001 সালে কলকাতা বইমেলায়। আচ্ছা হ্যাঁ, সেই বইটার ভূমিকা লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি, আচ্ছা। উদ্বোধন পত্রিকার তৎকালীন সম্পাদক। হ্যাঁ। এখন উনি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ, বাংলাদেশ, আচ্ছা। ঢাকা। হ্যাঁ আর তারপরেও আরও বেরিয়েছিল। হ্যাঁ। শেষে কতগুলো বই বেরিয়েছে আমার। আর কতগুলো পত্র পত্রিকার সঙ্গে জড়িত? আমি মোটামুটি লোকাল সব পত্রপত্রিকা আর কলকাতার মধ্যে অনেকগুলো পত্রপত্রিকার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, বই বলছি দাদা, একটা কবিতা কি আমরা শুনতে পারি আপনার কাছ থেকে? আপনার বইটা একটু 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 দেখবো আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলুন। এই মুহূর্তে আমার একটাই বই এখানে আছে 5টা বইয়ের মধ্যে। হ্যাঁ, ওটা তো আপনি জিজ্ঞেস করলেন তাই বলছি। হ্যাঁ। এটা এই আমি যে কবিতাটা বলছি, হ্যাঁ সেটা হচ্ছে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ। মাটিটা কোথায়? মাটিটা অনেকগুলো কবিতায় আছে, বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, উদ্বোধনে, তারপরে কলকাতা কর্পোরেশনের পত্রিকা, পুরশ্রী। হ্যাঁ হ্যাঁ। আর আমি বলবো যেটা, সেটা হচ্ছে মাটি। হ্যাঁ এটাই বলছি। হ্যাঁ। এই কবিতাটি 2 বছর আগে কলকাতা কর্পোরেশনের পুরশ্রীর শারদীয়া সংখ্যায় বেরিয়েছিল। হ্যাঁ। মাটি। এ মাটি এমন মাটি, এ মাটিতে বসে না লাঙল, বসে খেয়ে রোদে। এ মাটি তো কঠিন পাথর নয়, করারতে তপ্ত হয়ে যাবে। এ মাটি তো সাগর নয়, মেঘবালিকা ছুট দেবে। এ মাটি আমার মায়ের জাত, এ মাটি মানে সোনালি ধান, ধানে তরুণ প্রাণ, প্রাণে লুপ্ত রাত। এ হেন মাটির বুকে কে ছড়ালো বিষ ভাই? তুলে নাও বারুদের তীব্র কণা, বাতাসের সুমিষ্ট রেখা দিয়ে মোছাবো মায়ের রুক্ষ বুক, তারপর শস্য হবে বোনা। দারুণ দারুণ কবিতা। আরেকটা কবিতা কি শুনতে পারি দাদা? হ্যাঁ, আর কবিতাও বলছি, সেটা হচ্ছে, আচ্ছা, রবীন্দ্রনাথের জন্মদিন যখন চলছে, হ্যাঁ, ছোট্ট আর কবিতা। হ্যাঁ। রাস্তা দিয়ে যেতে যেতে গান করলেন শুরু, হুম। দিন যায় রাত যায়, হলো শেষ অবসান, মনে পড়লো স্মৃতি, বিনা তার গেল ছিঁড়ে, তুমি এলে শেষে, বাঁধে নতুন করে টান, নবীন গঙ্গার তীরে, ঝুরু ঝুরু পাতাগুলো কাটিছে সুমিরে। খুব সুন্দর। অ্যাকচুয়ালি কবি ঠিকই বলছেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি হচ্ছে প্রাবন্ধিক। আচ্ছা। আমি হচ্ছে ক্ষেত্র গবেষক হিসাবে হ্যাঁ। কাজ করছি। আমার অনেকগুলো বই বেরিয়েছে, তার মধ্যে হালিশহর ইতিবৃত্ত অনুষঙ্গে, যেটা আমি একটু আগে বললাম, হ্যাঁ। যেটা 2001 সালে। আর এরপরে আরও অনেকগুলো বই বেরিয়েছে। হালিশহর কুমারহট্ট ক্রমবিকাশের ইতিহাস, এটার ভূমিকা লিখেছেন আপনার কানাইপদ রায়, অধ্যাপক, হ্যাঁ। উনিও ক্ষেত্র গবেষক। হ্যাঁ। এরপরে রামকৃষ্ণ ভাবান্দোলনের পটভূমি, কাশ্মীর জন্মভূমি হালিশহর, এটার ভূমিকা লিখেছেন হচ্ছে স্বামী পরমাত্মানন্দজি, উনি সম্প্রতি দেহ রেখেছেন রামকৃষ্ণ বেদান্ত মঠে। আর আরেকটা বই বেরিয়েছে বছর খানেক আগে, সেটা হচ্ছে শীতলা মাতা, যার ভূমিকা লিখেছেন বর্তমানের সহ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, স্বামী দিব্যানন্দজি মহারাজ। উনি সেই সময় ছিলেন হচ্ছে, এখনও আছেন, এই কাশীপুর উদ্যানবাটির সম্পাদক আর কি। আর এই বইটাতে বেরিয়েছে হচ্ছে আপনার, ওই যার হাত দিয়ে উদ্বোধন হচ্ছে স্বামী আত্মপ্রিয়ানন্দজি, উনি হচ্ছেন আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, প্রাক্তন। এটা রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের যে কক্ষ রয়েছে, অডিটোরিয়াম, সেখানে প্রকাশিত হয়েছে বেলুড় মঠে। আচ্ছা, এটা ধন্যবাদ হয়েছে। ধন্যবাদ। বলুন দাদা। আর একটা কথা হচ্ছে, আমি এবছরের জন্য পদ্মশ্রীর নমিনেশন পেয়েছিলাম। সেটি বিশ্ব হিন্দু মহাসভা ওরা করেছিল, আর দিল্লিতেও পাঠানো হয়েছিল। যাক, সেটা কোনো কারণে হয়নি। আর আমাকে ওরা বলেছে যে আমার যে কাজ, অর্থাৎ ক্ষেত্র গবেষণা হিসাবে লোকাল যে আঞ্চলিক যে ইতিহাস রচনার জন্য, আর এত বছরের আমার যে লেখালেখি আর কি, 40 বছর ধরে,
তার জন্য ওরা এটাকে আমাকে সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছিলেন, আমি মানে মনোনীত করেছিলেন হ্যাঁ পদ্মশ্রীর জন্য। ওনারা পাঠিয়েছিলেন যে রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী হুম মুর্মুর কাছে। তিনি পেয়েছেনও, এরকম খবর পেয়েছি, আরও অনেকে হয়তো গেছে। যাই হোক, সেটা এইটুকু পাইনি। অনেক অনেক এটাই হ্যাঁ, আমার অনেক। কাছে বড় ব্যাপার যে আমি তো নমিনেট হয়েছি। হ্যাঁ আপনার নামটা দাদা আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, আমার নাম হচ্ছে শিব সৌম্য বিশ্বাস। হ্যাঁ আমার বাড়ি হচ্ছে হালিশহর, আচ্ছা উত্তর 24 পরগনা। আমাদের বাড়িতে একটা বড় শীতলা উৎসব ও মেলা হয়, হ্যাঁ। বড় শীতলার উৎসব ও মেলা। হ্যাঁ। এটা মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মেলাতে আসেন। এখন বর্তমানে 7 দিন ধরে মেলাটা হয়। 13ই চৈত্র আমাদের ফিক্সড ডেট। হুম এটা আমার মায়ের বাবা দাদু আর কি ত্রিপুরেশ্বর মজুমদার প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের বাংলাদেশ থেকে দর্শকদেরকে হয়ে আসছে। দর্শকদের আমন্ত্রণ রইল আপনাদের ওখানে। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন সবাই মিলে, হ্যাঁ। ভালো লাগবে। হ্যাঁ। আমাদের 13ই চৈত্র ফিক্সড ডেট। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার। আর একটা পরিচয় আছে, আমাদের হালি শহরের পত্রিকা আনন্দধারার আমি যুগ্ম সম্পাদক। হুম। আনন্দম ওয়েলফেয়ার সোসাইটি হালি শহরের থেকে এই পত্রিকাটি বেরোয়, দুটো সংখ্যা বেরোয়। আমাদের 5ম বর্ষ চলছে। এবছর আমাদের আনন্দমের আনন্দমের রজত জয়ন্তী বর্ষ, অর্থাৎ 25 বছর পূর্তি। সে উপলক্ষে আমরা বিশেষ সংখ্যা একটা বের করছি, শারদীয়া সংখ্যা। সেখানে আমি যুগ্ম সম্পাদক রয়েছি। আমাদের সম্পাদক হয়েছেন আমাদের মাননীয় স্বপন পাল মহাশয়। বাহ, খুব ভালো, নমস্কার।